আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য কামাই করতে পারবা না, নেকি অর্জন করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস, প্রিয় বস্তুরা আল্লাহর জন্য খরচ না করবা, ব্যয় না করবা। এই জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রিয় ওইটা আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত শুনলেন তখন নবীজির কাছে আসলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আনাস বলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী সাহাবীদের মধ্যে প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তার ধন সম্পদের মধ্যে অনেকগুলো খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা বাগানের নাম হচ্ছে বাইরুহা। যেই বাইরুহা নামক খেজুরের বাগানটা মসজিদে নববীর সাথে লাগানো ছিল। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইরুহা নামক বাগানের মধ্যে ঘোরাফেরা করতেন এবং ওই বাইরুহা নামক বাগানের ঝর্ণা থেকে তিনি মিষ্ট পানি পান করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে আসলেন, আসিয়া বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য ব্যয় না করবে, দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবা না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা প্রিয় বস্তুটা আল্লাহর জন্য দান করতে বলেছেন। ও পয়গম্বর, আমি চিন্তা করে দেখলাম আমার কাছে যত সম্পত্তি আছে এই ধন সম্পদের মধ্যে বাইরুহা নামক খেজুরের বাগান এটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান করতে। ও আল্লাহর হাবিব, আমি আমার সবচেয়ে প্রিয় বাগান বাইরুহা নামক বাগানকে আল্লাহর জন্য সদকা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে খুশি। আল্লাহর নবী বলেন, বাহ বাহ, মারহাবা, যাকা মালুন, যে আবু তালহা তুমি আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর খুশি হলেন। এটা ছিলেন সাহাবাদের আমল। আল্লাহর নবীজির আরেকজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সফরে গেলেন। সফরে যাওয়ার পর তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। কোনো কিছু খাবার তেমন ভালো লাগে না, কিছু খায়ও না। হঠাৎ করে তার যে ছাত্র ছিল, তার যে মুহিব্বিন ছিল, মুতাআল্লিকিন ছিল, তাদেরকে বলল, তোমরা আমার জন্য মাছের ব্যবস্থা করো, আমার মাছ খাইতে মনে চাইতেছে। মানে কি, সে তার ছাত্রদেরকে বলল যে কি, তোমরা আমার জন্য একটু মাছের ব্যবস্থা করো, আমার মাছ খাইতে মনে চাইতেছে। কিন্তু ওই স্থানটা এমন স্থান যেখানে মাছ একেবারেই পাওয়া যায় না। মানে সারা জায়গা খুঁজেও কি কোনো মাছ, কোনো সন্ধান নাই, মাছের খবর পাওয়া যাইতেছে না। তারপরও তার ছাত্ররা, তার মুতাআল্লিকিন মুহিব্বিন যারা ছিল, অনেক কষ্ট করে একটা মাছের ব্যবস্থা করছে। তারপরে ওই মাছটা তার বিবির কাছে দিছে। তারপর বিবি সুন্দর করে পাকাইছে। পাকায় ডাকাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে এই মাছটা, খাবারটা পরিবেশন করা হয়েছে। ঠিক এমন সময় একজন অভাবী ব্যক্তি সে এসে বলল যে আমি খুব ক্ষুধার্ত, আল্লাহর জন্য আমাকে কিছু দান করেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার সামনে যে খাবারটা পরিবেশন করা হয়েছিল সে এক লুকমাও মুখে দেয় নাই। সাথে সাথে ওই আল্লাহর ভিখারিকে এই তার এই সবচেয়ে প্রিয় বস্তু মাছটা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বিবি হযরত সফিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদের কাছে তো আরো খাবার রয়েছে, আরো ধন সম্পত্তি রয়েছে। আপনার এই মাছটা আপনি খাইতে চাইছেন, অনেক কষ্ট করে আমরা এই মাছটা পাইছি, সুতরাং এই খাবারটা আপনি খান, আর
অন্য কোনো খাবার এই ফকিরকে দিয়ে দেই, অন্য কোনো টাকা পয়সা এই ফকিরকে দিয়ে দেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আল্লাহ তাআলা বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য ব্যয় না করো। ও আমার স্ত্রী, আমার কাছে এই মুহূর্তে এই মাছটা হইল সবচেয়ে প্রিয়, সবচেয়ে মুহাব্বতের। আল্লাহ বলেন প্রিয় জিনিস আল্লাহর জন্য দান করো। আমার মাছ আমার কাছে এখন সবচেয়ে প্রিয়। এই জিনিস যদি আমি আল্লাহর দরবারে দান করে দেই, তাহলে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাব। সুতরাং আমার এই মাছ খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এই মাছ আল্লাহর জন্য দান করে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের আমল কি ছিল? যে আল্লাহর আয়াত শুনছে যে প্রিয় বস্তু দান করা পর্যন্ত আল্লাহর প্রিয় হওয়া যায় না, তাদের কাছে ওই সময় যত ওজর থাক আপত্তি থাক, এই মাছটা কত কষ্ট করে তলব করে আনছে, কিন্তু আল্লাহর প্রিয় বস্তু দান করতে হবে, এই জন্য তারা কি এই মাছটা না খেয়ে বিসর্জন দিয়ে তারা কি প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করে দিচ্ছেন। এই যে আমরা যে অপর ভাইকে যদি একটা লুকমা খাবার খাওয়াই মহব্বতের সাথে, হাদিসের মধ্যে আসছে মান আতআমা আখাহু খুবজান হাত্তা ইশবিআহু, কেউ যদি তার অপর একজন মুসলমান ভাইকে শুধু একটা লুকমা খাবার খাওয়ায়, একটা রুটি খাওয়ায়, একটা রুটি খাওয়ায় তাকে পরিতৃপ্ত করে দেয়, ওয়াসাকাহু মাআন, যদি একটা রুটিও খাওয়াইতে পারে নাই, শুধু এক গিলাস পানি খাওয়াইয়া অপর একজন ভাইকে পরিতৃপ্ত করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা'আদাহুল্লাহু আনিন নারি খামসাতি মিআতিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, এই যে তুমি একজন অপর ভাইকে এক লুকমা খাবার খাওয়াইয়া তাকে পরিতৃপ্ত করে দিছো, একটা রুটি খাওয়াইয়া তুমি অপর ভাইকে পরিতৃপ্ত করে দিছো, একজন পিপাসার্ত ভাইকে এক গিলাস পানি খাওয়াইয়া তার পিপাসা নিবারণ করে দিছো, ও আমার উম্মতেরা শুনে রাখো, বা'আদাহুল্লাহু আনিন নার সাবআ খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে সরাইয়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 খন্দকের মাঝামাঝি 500 বছরের রাস্তা। এই যে 2 খন্দক, 7 খন্দক জাহান্নামকে আল্লাহ কি করে দিবেন? দূরে সরাই দিবেন। আপনার থেকে কয় খন্দক দূরে সরাই দিবেন জাহান্নামকে? 7 খন্দক। আর 2 খন্দকের মাঝামাঝি দূরত্ব হইল 500 বছরের রাস্তা। মানে এক খন্দক থেকে আরেক খন্দক যাইতে গেলে কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাহলে 7 খন্দক, অর্থাৎ যদি কেউ একজন অপর মুসলমান ভাইকে এক লুকমা খাবার খাওয়ায় তাকে পরিতৃপ্ত করে দেয়, একটা রুটি খাওয়ায় তাকে পরিতৃপ্ত করে দেয়, তার ক্ষুধা নিবারণ করে দেয়, তার পিপাসা এক গ্লাস পানি খাওয়ায়া তার পিপাসার্তটা নিবারণ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাটা থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে হটায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অপর ভাইকে আমরা খাওয়াবো, পান করাবো, দান সদকা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি পরিমাণ দান সদকা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার একটা দুম্বা বা ছাগল জবা করা হইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাগল তোমরা সদকা করে দাও। তখন সাহাবারা এই ছাগল কি সদকা করে দিয়েছে সকলের মাঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা বাকিয়া মিনহুম, এই যে তোমরা ছাগল জবা করলা সব তো সদকা করে দিছো, কিছু কি বাকি আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, নবী সব সদকা করে দিছি, শুধু এই ঘাড়ের কিছু অংশ বাকি রাখছি, এটা আমরা নিজেরা খাবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবই আছে, শুধু এই ঘাড়ের যে অংশটুকু আছে এইটুকুই থাকবে না। তখন আম্মা জান আয়েশা বললেন যে নবী সব সদকা করে দিলাম, এই যে ছাগলের যে যা আছে সব সদকা করে দিছি, আর বাকি আছে শুধু এই যে ঘাড়ের অংশটুকু, এটা আমরা খাওয়ার জন্য। তখন আম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই যে যেটুকু বাকি আছে
এতটুক খাবো, এটুক শেষ হয়ে যাবে। আর যেটুক সদকা করছো এতটুক সব আল্লাহর কাছে সংরক্ষিত ভাবে আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যেটা সদকা করতেছি এটা আল্লাহর কাছে কি সংরক্ষিত ভাবে আছে, এটা কখনো কমবে না। এর সবটুকু আল্লাহর কাছে সংরক্ষিত ভাবে আছে। এটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাকে আপনাকে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যে নেক আমল করো, এই নেক আমল, তোমরা যে নামাজ পড়ো, এই নামাজের সওয়াবটা আল্লাহর কাছে চলে যায়। তোমরা যে যাকাত দাও, তোমরা যে হজ করো, এই নেক আমলের সবগুলো আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের সবগুলো তোমার জন্য বাড়ায় রেখে দেন। যখন তুমি মৃত্যুবরণ করবা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে দুনিয়ার জমিনে ভালো কাজ করছো, নেক আমল করছো, দান সদকা করছো, এইগুলো সংরক্ষিত ভাবে আল্লাহ রেখে দিবেন। যখন তুমি মৃত্যুবরণ করবা তখন আল্লাহ তাআলা তোমাকে এই সবগুলো দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতি মেহমান বানায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে নেক আমলগুলো করছো, ফালি আনফুসিকুম, এটা তোমার নিজের জন্যই। যে ভালো কাজটা করতেছো সব তোমার নিজের জন্যই আল্লাহর কাছে সংরক্ষিত ভাবে আছে। আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে দিবেন। যে নেক আমলে আমি আপনি করি সব কি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত ভাবে থেকে যায়। এটা কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন এটা দিবেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোন একজন মুমিন বান্দা বেশি কিছু দান করতে পারে নাই, শুধু একটা খেজুর দান করছে, এই দানটা যদি নেক নিয়ত হয়ে থাকে, শুধু আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার এই দানটাকে ডান হাতে গ্রহণ করে নেন। আর এই দানটার সবটাকে বাড়াইতে বাড়াইতে, এই খেজুর যে দান করলো, এই খেজুরের দান করার সবটাকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড়ের চাইতেও বেশি পরিমাণ সওয়াবের অধিকারী ওই ব্যক্তি বানাইয়া দেন, এবং আখিরাতের ময়দানে এর এই সওয়াব দিয়ে তাকে জান্নাতি মেহমান বানায় দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে দানটা করতেছেন খালেস নিয়তে, এই দানটার সবটা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে পাহাড় সম পরিমাণ বানায় দেন, এর চেয়ে বেশি বানায় দেন। নবীজি উদাহরণ দিলেন, তোমরা যেমন গরু পালো, ছাগল পালো, এই ছাগল আস্তে আস্তে বড় হয়, এই গরু আস্তে আস্তে বড় হয়, তার থেকে বাচ্চা হয়, এর পাল আস্তে আস্তে বাড়তে থাকে। তোমরা খালেস নিয়তে তোমরা যে দান সদকা করো, এই দানের সবগুলো বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের চাইতে বেশি সওয়াবের মালিক বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা খালেস নিয়তে আমরা দান করব, ইখলাসের নিয়তে আমরা দান করব, সদকা করব মানুষকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম মিনাল জান্নাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের যে জীবন রয়েছে, তোমাদের যে সম্পত্তি রয়েছে, তোমাদের যে গাড়ি বাড়ি, তোমাদের যে টাকা পয়সা রয়েছে, এই সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গরমে কি আপনারা ঘামাই গেছেন নি সবাই? একটু কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা, আমাদের সকলের জীবনটা, এই জান এবং আমাদের যত ধন সম্পদ রয়েছে, মাল রয়েছে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অর্থাৎ জান্নাত আমাদের, আর এই ধন সম্পদ, আমার জান মাল, এটা কার? আল্লাহ। তবে আমরা প্রত্যেক জিনিস কি পরীক্ষা করে কিনি। বাজারে যায় কি মাছটা কেমন, একটু টিভি দেখে কিনি, তারপর কি লাউ দেখলি কেমন, দেখে শুনে কিনি না সবকিছু, তরকারি টরকারি। তো আল্লাহ তাআলাও আমাদের কাছ থেকে আমাদের জানটা কতটুকু পরিশুদ্ধ, আমাদের মাল কতটুকু পরিশুদ্ধ, এটা পরীক্ষা করবেন, যাচাই বাছাই করে দেখবেন। যদি এটা যাচাই বাছাই করে ভালো পায় তাহলে তো জান্নাত দিবেন, নাহলে তো কিনবেন। আমরা কিনিনি কোনো কিছু, মাছ যদি পচা দেখি কিনি। তো আল্লাহ তাআলা আমাদের এই জান মালটা কতটুকু পরিশুদ্ধ এটা দেখবেন। যদি ভালো হয় তাহলে কি জান্নাত দিয়া আমার জানমাল নিয়ে নেবেন। এইটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছে।
এই দুনিয়া এটাই পরীক্ষা দেওয়ার স্থান। এখানে তোমার জান, তোমার মাল কতটুকু ফ্রেশ, কতটুকু পরিশুদ্ধ আছে। যদি পরিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের বিনিময়ে কিনে নিলাম, জান্নাতটা আমার কাছে সংরক্ষিত আছে, তুমি মরবা তো তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান, আমাদের মাল এটা আল্লাহর জন্য সদকা করতে হবে, দান করতে হবে। এই আমরা যে সদকা করি, সদকার মধ্যে সবচাইতে উত্তম সদকা হচ্ছে যাকাত। এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাযান ওয়াল হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব বলেছেন যে ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। একটা হচ্ছে কালিমা, ঈমান, আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে সমর্থ থাকলে যাকাত। এই 5টা জিনিস এই উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুতরাং নামাজ যেমন ফরজ, আমরা যেমন নামাজ পড়তে আসছি, নামাজ যেমন ফরজ, তদ্রূপ যাকাত দেওয়া আমাদের উপর ফরজ। এই যে আমরা নামাজ পড়তে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ যেমন ফরজ, তো যাকাত দেওয়াও কি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আমি আপনি যদি যাকাত না দেই, এই সম্পত্তিগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা সীসা বানাইয়া, এই মালগুলোকে সীসা বানাইয়া আমার আপনার শরীরের সাথে লাগাই দিবেন। আখিরাতের ময়দান চিনতে পারবে এটা যাকাত দেয় নাই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে জাহান্নামের পথিক বানাই দিবে, নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা যারা নিসাব পরিমাণ মালের মালিক, তারা আমরা যাকাত দিব। যাকাতের নিসাব কিভাবে হিসাব করব? এটা হচ্ছে যাকাত সোনা রূপাকে কেন্দ্র করে এই যাকাত ফরজ মূলত। তো যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 75 গ্রাম স্বর্ণ আছে, এই ব্যক্তির উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। আর যদি সোনা, রূপা এবং টাকা পয়সা, আর যদি 52.5 তোলা রূপা থাকে, 52.5 ভরি বা তোলা একই জিনিস, যদি রূপা থাকে, এই ব্যক্তির উপর যাকাত ফরজ। আর কারো কাছে মনে করেন কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক সে হয়, তাহলে এই ব্যক্তির উপর যাকাত ফরজ। অর্থাৎ যাকাতের ক্ষেত্রে আমরা রূপার নিসাবকে প্রাধান্য দিব। ফুকাহায়ে কেরাম এটাকে প্রাধান্য দিয়েছেন। তো বর্তমান বাজার দর অনুযায়ী রূপার যে মূল্য থাকবে, ওই মূল্য অনুযায়ী আমরা যাকাত দিব। বর্তমান রূপার বাজার দর মূল্য হচ্ছে, বর্তমান রূপার দাম একটু বেশি, তাহলে বর্তমান রূপা 52.5 তোলা রূপার দাম প্রায় 85, 90, 95 এরকম আর কি, দাম বাড়ে কমে, তো প্রায় 90,000 টাকার মতো। অর্থাৎ যেই ব্যক্তির কাছে 90,000 টাকা আছে, হয়তো ব্যাংকে সংরক্ষিত ভাবে আছে, অথবা কাউকে ধার দিয়ে লাগছে, অথবা তার ব্যবসায়িক পণ্যে এই টাকাগুলো স্থির আছে, এবং এই টাকাটা তার ঋণ না, ঋণের অতিরিক্ত এবং তার প্রয়োজনীয় টাকার অতিরিক্ত যদি থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। 2.5% হারে তার যাকাত দিতে হবে। সকলে বুঝছেন তো? যদি মনে করেন আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু সোনা রূপা আছে, এই মনে করেন 20,000 টাকা আছে, আধা ভরি স্বর্ণ আছে, কিছু রূপা আছে বা রূপা নাই, এই মিলে ঝিলে ঝুলে যদি 90,000 টাকা সমপরিমাণ যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। তবে এটা ঋণের অতিরিক্ত থাকতে হবে, আপনি ঋণ, আপনার উপর যাকাত দেওয়া লাগবে না। এখন মনে করেন আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি 3 লাখ টাকায় ঋণী আছেন, ঠিক আছে, আপনি 3 লাখ টাকা কাট করেন, বাকি 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা আপনার 2.5% হারে যাকাত দিতে হবে। আরে ভাই 40 ভাগের 1 ভাগ যাকাত দিবেন। এই যে আপনারা ধান বুনেন, সকলে ধান নিয়ে আসেন না, ধানের সাথে কি থাকে? চিটা থাকে, থাকে না? এই যে ধান আপনারা মারাই করেন, মারাই করার পরে রোদে শুকান, তারপরে কি কেউ ফ্যান দেয়া, কেউ কুলা দিয়া এই চিটাটা আলাদা করেন, তাই না? চিট নাকি একসাথে চিটা রাখেন? কথা কয় না। চিটাকে একসাথে রাখেন না আলাদা করেন? যদি চিটা একসাথে রাখা হয়, তাহলে কি এই চিটাটা
যদি আপনি ধান সিদ্ধ করেন, চাউল বানান, তাহলে কি মরা চাল থাকবে? ভাত রাঁধছেন যে কালা কালা দেখা যায়, আবার কি মরা চাল ভাত ভালো লাগবে? কথা হয় না, ভালো লাগবে না। তাই যাকাতটা হচ্ছে সম্পদের পবিত্রতা। আপনি যদি সম্পদের যাকাত দেন, তাহলে আপনার সম্পদটা পাক হইল, পবিত্র হইল, তাহলে আপনার সম্পত্তি কোনো ময়লা থাকলো না। এই সম্পত্তি নিয়ে আপনি আল্লাহর কাছে ফ্রেশ মনে দাঁড়াই হতে পারবেন। আর যদি যাকাত না দেন, তাহলে এই যে ময়লার মতো আপনি পাবেন, এই সম্পত্তি নিয়ে আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন না। এই জন্য 40 ভাগের 1 ভাগ আমাদের যাকাত দিতে হবে। আল্লাহ তো সব চায় নাই, 40 টাকা থেকে 1টা টাকা আল্লাহর জন্য দিবেন। এই জন্য যারা আমরা সম্পদের মালিক, তারা আমরা 1 লাখে 2,500 টাকা এটা আমরা যাকাত দিয়ে দেবো। আপনি যত ঋণ আছেন, ঋণ অতিরিক্ত ঋণের, আপনি ঋণ থাকলে আপনার যাকাত দেওয়া জরুরি না। তবে যদি আপনি চালাকি করেন যে আমি ঋণী আছি, আপনি যাকাত দিলেন না, তাহলে কিন্তু বহুত শাস্তি আখিরাতের ময়দানে। আপনার কাছে মনে করেন যে আপনি লাখ টাকার মালিক, 50 লাখ, 1 লাখ, 1 কোটি টাকার মালিক, আপনার উপর যাকাত আসে 10 লাখ টাকা, আপনি কিছু শাড়ি লুঙ্গি কিনে যাকাত দিয়ে দিলেন। একটা মাসালা শুনেন, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিলে কোনোদিন যাকাত আদায় হবে না। এই যাকাতের এটা টাকা দিতে হবে। এই যাকাত আপনি যদি আদায় না করেন, হাদিসের মধ্যে আসছে, মান আতাহু মালান ফালাম ইউআদ্দিয়া যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু সে যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ধন সম্পদগুলোকে আখিরাতের ময়দানে বিশাল বড় একটা সাপের আকার ধারণ করাবেন। যে সাপটা টেকো থাকবে, টেকো, যে সাপটা এবং মাথা চোলা থাকবে রাগের কারণে, ক্রোধের কারণে। এই সাপটা এই যে ব্যক্তি যে যাকাত দেয় নাই, তার গলায় ভালো মতো পেঁচাবে, পেঁচাইয়া তার এই চোয়ালগুলো থেকে কামড়াইতে থাকবে আর বলবে, আনা কানজুক আনা মালুক, আমি এই যে তো 10 লাখ টাকা যাকাত ওয়াজিব ছিল, তুই মাত্র 2 লাখ টাকা যাকাত দিছিস, আমি এই বাকি 8 লাখ টাকা। এইভাবে বলতে থাকবে আর কামড়াইতে থাকবে। এই বিষাক্ত সাপ যে যাকাত আদায় না করে না, তাকে এইভাবে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, আজ আমি আপনি নিজের সম্পত্তিকে বাড়াইতেছি, চিন্তা করতেছি, আরে কিছু তো দিছি। আরে আজকে আপনি জীবিত আছেন, আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আপনি কি আপনার সম্পত্তি নিয়ে কবরে যাইবেন? কথা হয় না। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার একটা টাকা পয়সা অর্থ করি এগুলো কি আপনার সাথে আপনার কবরে যাবে, নাকি সবকিছু এই দুনিয়ায় থেকে যাবে? কথা বলেন, সবকিছু দুনিয়ায় থেকে যাবে। আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের জন্য এই সব কিছু যে রেখে গেলেন, এরা দেখবেন আপনার কবরের পাশে একদিনও যাবে না। এটা হ্যাঁ, আপনি আপনার উপর যে দায়িত্ব ছিল আপনি নিজেই পালন করেন নাই, আপনার সন্তানেরা কিভাবে পালন করবে? কথা বলে না। আপনার উপর দায়িত্ব ছিল যাকাত দেওয়া, দান সদকা করা, নামাজ পড়া, রোজা করা, আপনি নিজের দায়িত্বই পালন করেন নাই। আপনার সন্তান, আপনি সব কিছু রেখে গেলেন, আপনার সন্তান কখনোই এই দায়িত্ব পালন করবে না, কারণ এটা একটা গজব। কথা কয় না। আপনি একদিন আপনার বাবার কবরের পাশে যান নাই, আপনার সন্তান কি খাইয়ে কাম করছে আপনার কবরের পাশে যাবে? যেদিন মরবেন সেদিন কি ওই গ্যাং গুং কইরা ডোয়ালা আলী সাইয়েদিনা কইয়া 1 সপ্তাহ পর শেষ, কোনোদিন আপনার কবরের পাশে যাবে না। এই জন্য আপনারটা আপনার নিজেরই এটা খালেজ করে যাইতে হবে। এই আপনার উপর যে আপনার বহুত টাকা পয়সার মালিক আপনি আছেন, আপনি একটু দেন, গরিবকে দেন। গরিবের তো হক এটা। এই হক যদি আপনি না আদায় করেন, হক না আদায় করলে আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। আপনি মনে করছেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, না, সম্পদ তো আল্লাহ তাআলার, জান্নাত দিয়ে আল্লাহ কিনে নিছেন। এই সম্পদটা সাময়িক সময়ের জন্য আমার আপনার। এটা আল্লাহর পথে যাকাত দিতে হবে, এটা দান সদকা করতে হবে। যাকাত যে হকদার তাকে বুঝাই দিতে হবে, যাইয়া তার কাছে যেয়ে দিয়ে দিতে হবে। সে আপনার কাছে আসবে না, তাকে কাছে যেয়ে দিয়ে আসতে হবে। যাকাত কাদেরকে দিবেন? যাকাতের সবচেয়ে বেশি হকদার নিজের নিকটতম আত্মীয় স্বজন। আপনার ভাইয়ের ছেলে পেলে, এরা গরিব অসহায়, এরা সবসময় ভালো কিছু খাইতে পারে না, আপনি তাদেরকে যাকাত দেন। বোনটারে বিয়ে দিচ্ছেন, বোনটা জামাই বেশি টাকা পয়সার মালিক না, তার ভাইগনারা কি গরিব টরিব, এদেরকে আপনি যাকাত দেন। তারপরে চাচা মামা খালু যারা আছে তারা অসহায় গরিব, তাদেরকে আপনি যাকাত দেন। এই মা বাবা নানি, এই যে মার উপরের যত নিয়ে থাকতে পারে এদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং বাপের বংশ, বাবা দাদা এর উপরে যত হতে পারে এদেরকে যাকাত দেওয়া যাবে না।
একজন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এ ধরনের আমরা কি মাসালা অনুযায়ী আলেম ওলামাদের থেকে যাই না, আমরা জাকাত আদায় করব। আর জাকাত যদি আমরা উত্তমতার বিচার করি, কোন দিকে জাকাত দিলে উত্তম হবে, এক্ষেত্রে আমরা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর দিকে লক্ষ্য করব। কারণ এখানে আলেম ওলামা তারা কোরআন এই জাকাতের লিল্লাহ ফান্ড থেকে খাওয়া দাওয়া করে, তারা এলমেদিন শিক্ষা করে, তারা আলেম হয়। এই আপনাদের কিছু টাকার মাধ্যমে তারা কোরআন শিখতেছে, আলেম তৈরি হইতেছে, হাফেজ তৈরি হইতেছে, এদেরকে দিলে দ্বিগুণ সব। তবে আমরা নিজেদের আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের প্রতিও লক্ষ্য করব এবং মাদ্রাসার প্রতিও লক্ষ্য করব। এভাবে আমরা সকলে জাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আমাদের আল্লাহ যে জাকাত ফরজ করলেন, এই ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আরেকটা জিনিস, আগামী শুক্রবার থেকে আমরা যারা এতেকাফ করব, এতেকাফের জন্য আগামী শুক্রবার সন্ধ্যা থেকে এতেকাফে আমরা বসে যাব। দেখেন, এতেকাফ করলে একটা লাভ আছে। এই রমজান মাসে একটা দিন আছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন যে লাইলাতুল কদর 1000 মাস 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, লাইলাতুল কদরের এক রাত্র ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতেকাফ করলো সে কি লাইলাতুল কদরকে পাইয়া গেল। এই জন্য আমরা এলাকা থেকে আমরা কমপক্ষে 2 জন 4 জন আমরা এতেকাফের জন্য রেডি হয়ে যাই। যদি কেউ না বসে তাহলে আমরা এলাকার সকলে গুনাহগার হব। 2-1 জন আদায় করলেই ফরজে কিফায়া আমাদের আদায় হয়ে যাবে। আমরা এতেকাফের জন্য আমরা সকলে রেডি হই। আগামী শুক্রবার সন্ধ্যা থেকে এতেকাফে আমরা বসে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশকে এতেকাফ করছেন, তিনি লাইলাতুল কদরকে পায় নাই। দ্বিতীয় দশকে এতেকাফ করছেন, লাইলাতুল কদরকে পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তৃতীয় দশকে এতেকাফ করো, অবশ্যই তোমরা লাইলাতুল কদরকে পাবা। আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন। এই জন্য আমরা লাইলাতুল কদরকে পাওয়ার আশায় আমরা সকলে এতেকাফ করতে পারি। বা বিশেষত আগামী শুক্রবারের পর থেকে যে বাকি যে 10 দিন রয়েছে, এই 10 দিন আমরা বিশেষভাবে আমল করব লাইলাতুল কদরকে পাওয়ার আশায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে খুঁজো। 21, 23, 25, 27, 29 এই 5 রাতকে আমরা বিশেষ করে লাইলাতুল কদরকে খুঁজবো। এই 5 রাতে আমরা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো, একটু জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো। আগামী শুক্রবার পরে থেকে, আগে থেকে বলে দেওয়া হলো যাতে প্রস্তুতি থাকে আমাদের। এই আমরা লাইলাতুল কদরকে খোঁজার জন্য ইবাদত বন্দেগী করবো। আরেকটা জিনিস হচ্ছে সদকায়ে ফেতর। এই বছরের সদকায়ে ফেতর বিস্তারিত আলোচনা করবো না, সঙ্গে বললাম সর্বোচ্চ হলো 2800 আর সর্বনিম্ন হলো 110 টাকা। এটা ইসলামিক ফাউন্ডেশন একটা সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করব যে আমরা উপরেরটা দেওয়ার। আরে ভাই, আল্লাহ আপনাকে সম্পত্তি কম দিচ্ছেনি, আপনি কমটা দিবেন কে? গরিব হইতেছেন কে? একটু কি বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা গরিবের হক। এই হক আদায় করে দিলে, এই সদকায়ে ফেতর যদি কেউ দেয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই বান্দাটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং তার হায়াতকে বাড়ায় দেয়। যেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যেহেতু আমরা দান সদকা করি, আমরা বেশি পরিমাণ সদকা করব, আমরা যাকাত আদায় করব এবং রমজান মাসের আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।